সাল 1887 সম্পূর্ণরূপে ভিয়েতনাম ফরাসি উপনিবেশের অধীনে চলে যায়। উপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভিয়েতনামে আন্দোলন ও সংগ্রাম চালাতে থাকে। মার্ক্সবাদ লেনিনবাদ প্রেরণা নিয়ে ভবিষ্যৎ ভিয়েতনাম বিপ্লবী নায়ক হো চি মিন 1923 থেকে 1925 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নে প্রশিক্ষণ গ্রহণ করেন। 1940 সাল হিটলার নাজি বাহিনী ফ্রান্সের দখল নেয়। একই সময় জাপান ইন্দোচীন আক্রমণ করে ভিয়েতনামের উপর চলে আসে জাপান এবং ফ্রান্সের যৌথ শাসন। জাপান এবং ফ্রান্স দুই দখলদার দেশের প্রতিহত করার জন্য 1941 সালে ভিয়েতনামের নেতা হো চি মিনর নেতৃত্বে গঠন হয় ভিয়েতনাম স্বাধীনতা সংঘ। 1943 সালে গ্রেট নেপোলিয়নের জেনারেল নুগুয়েন গিয়াপোর নেতৃত্বত জাপানের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে এবং 7 আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমার বিস্ফোরণ জাপানকে অনেক দুর্বল করে দেয়। অবশেষে মিত্র শক্তির কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় জাপান। 14 আগস্ট থেকেই গোটা ভিয়েতনাম দখল নেয় শুরু করে। 1945 সালের 2 সেপ্টেম্বরে ভিয়েতনামের মহান নেতা হো চি মিন হ্যানয় শহরে স্বাধীনতা ঘোষণা করেন। সম্রাট বাওদাইকে সরিয়ে ডেমোক্রেটিক রিপাবলিক অব ভিয়েতনামের রাষ্ট্রপতি হন হো চি মিন। 1949 জুনে সম্রাট বাওদাইকে প্রদান করে দক্ষিণ ভিয়েতনাম কেন্দ্রিক এক নতুন সরকার গঠন করে। ফ্রান্স সাইগন হন নতুন রাজধানী। অন্যদিকে 1947 সালে মার্চে কংগ্রেসের এক ভাষণে হ্যারি ট্রুম্যান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রনীতি এমন দেশকে সহায় করা যে দেশ সমাজতন্ত্রের কারণে সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে। 1949 সাল গঠিত হয় ন্যাটো। একই বছর দীর্ঘ গৃহযুদ্ধের পর কমিউনিস্ট নেতা মাও জে-ডংয়ের নেতৃত্বে গঠিত হয় গণপ্রজাতান্ত্রিক চীন। 1950 সাল চীন সোভিয়েত ইউনিয়ন আর অন্যান্য কমিউনিস্ট দেশসমূহে ডেমোক্রেটিক রিপাবলিক অব ভিয়েতনামকে স্বীকৃতি দেয়। চীন এবং সোভিয়েত ইউনিয়নের দেওয়া অস্ত্র এবং জাপানিদের রেখে যাওয়া অস্ত্র দিয়ে বাওদাই সরকারের বিরুদ্ধে টিকে থাকার লড়াই করে। যে কোনো উপায়ে উত্তর ভিয়েতনামে কমিউনিস্টদের রুখতে নৈকিন উপসাগরে ভিড়তে লাগলো আমেরিকান যুদ্ধজাহাজ। বলা হয় ভিয়েতমিন বাহিনী নৈকিন উপসাগরের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন, যদিও সত্যতা নির্ণয়ে প্রশ্ন আছে। এই হামলার জেদ করে 1965 সালে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে আমেরিকা। শুরু হয় অপারেশন রোলিং থান্ডার। B-52 বিমানের পেট থেকে একের পর এক বোমা পড়তে লাগলো। এই অপারেশনে লাওসেও বোমা ফেলেছিল আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা আরও কোথাও এত বোমা ফেলেনি। লাওসে বোমা ফেলার কারণ ছিল হো চি মিন ট্রেন নামের একটি যোগাযোগ পথ ধ্বংস করা। উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনাম লাওসে যোগ করেছিল এই পথে। আগস্টে শুরু হয় অপারেশন স্টারলাইট। এটি বড় কোনো স্থল আক্রমণ। ভিয়েতনাম যুদ্ধকে বলা হয় প্রথম টেলিভিশন ওয়ার। 1966 সালে আমেরিকার সৈন্যর সংখ্যা 5 লাখ পৌঁছে যায়। মার্কিনীদের আধুনিক অস্ত্রের বিরুদ্ধে উত্তর ভিয়েতনামীদের যোদ্ধারা আয়ত্ত করেছিল টিকে থাকার কৌশল। তারা চাইছিল এত সময় টিকে থাকতে যত সময় শত্রুপক্ষ অধৈর্য হয়ে যায়। চিরহরি অরণ্য লুকিয়ে রেখেছিল স্বাধীনতাকামীদের। আকাশপথে খুব একটা সুবিধা হচ্ছিল না আমেরিকা। তীক্ষ্ণ বাঁশ দিয়ে বানানো ফাঁদ আর অন্যান্য সনাতন অস্ত্রর পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন ও চীনে দেওয়া অস্ত্র দিয়ে যুদ্ধ করেছিল তারা।